হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস একাডেমি। আমি তোমাদের রেহান স্যার আবার আরেকটা লেকচার নিয়ে চলে এলাম WBJEE PYQs অন কমপ্লেক্স নাম্বার। এর আগে আমি একটা লেকচার 1 ছিল কমপ্লেক্স নাম্বারের ওপরেও। এই কোশ্চেনটা WBJEE 2007-এ এসেছিল। WBJEE 2007, ঠিক আছে। সো এই কোশ্চেনটা হচ্ছে অ্যামপ্লিটিউড অফ 1 মাইনাস আই আপন 1 প্লাস আই ইজ অপশন এ ইজ মাইনাস পাই বাই 2, বি পাই বাই 4, সি পাই বাই 2 অ্যান্ড ডি ইজ পাই বাই 6। সো অ্যামপ্লিটিউড ইজ simply means যে অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস। সো কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিটিউডটা কী করে ডিফাইন করা আছে? তো সলিউশনটা আগে লেখার আগে আমি এই কমপ্লেক্স নাম্বারটাকে সিম্পলিফাই করে এ প্লাস বিআই ফর্মে লিখব। স্ট্যান্ডার্ড ফর্মে আগে এটাকে আমি রিপ্রেজেন্ট করব। তাহলে সলিউশন শুরু করছি। সলিউশনে এই গিভেন কমপ্লেক্স নাম্বারকে আমি ধরে নিচ্ছি লেট z is equal to 1 minus i upon 1 plus i। এইবারে এই কমপ্লেক্স নাম্বারকে আমি স্ট্যান্ডার্ড ফর্মে রিপ্রেজেন্ট করব, দ্যাট ইজ a প্লাস বিআই ফর্মে। সো এইখানে দেখো ডিনোমিনেটরে আরেকটা কমপ্লেক্স নাম্বার রয়েছে, তাহলে এই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট দিয়ে আমি বোথ সাইডে মাল্টিপ্লাই করব, বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর। সো পরের লাইনে আমি কি লিখছি? 1 মাইনাস আই বাই 1 প্লাস আই মাল্টিপ্লাইড বাই এই যে নিচের যে কমপ্লেক্স নাম্বার তার কনজুগেট কি 1 মাইনাস আই বাই 1 মাইনাস আই দিয়ে বোথ সাইডে আমি মাল্টিপ্লাই করলাম। আচ্ছা, এরপরে এটাকে আমি লিখতে পারি a প্লাস বি এ মাইনাস বি। সো 1 প্লাস আই 1 মাইনাস আই, আর এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস আই তার হোল স্কোয়ার। এবার ওপরেরটাকে আমি a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা দিয়ে ওপেন করে লিখব। সেটা হয়ে যাচ্ছে 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু আই প্লাস আই স্কোয়ার। এইখানে a 1 আর b হচ্ছে আই, ডিভাইডেড বাই নিচে দেখো কি রয়েছে a প্লাস বি এ মাইনাস বি, তাহলে এখানে a হচ্ছে 1। সো a স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে এটাকে আরও ফার্দার সিম্পলিফাই করলে কি হবে? 1 তো অ্যাজ ইট ইজ মাইনাস 2ab, সো এটা মাইনাস 2i, আর আই স্কোয়ার কত হয়ে যাবে? আই স্কোয়ার হয়ে যাবে মাইনাস 1, ডিভাইডেড বাই 1 স্কোয়ার করলে 1, এটাকে যাবে মাইনাস অফ মাইনাস 1। সিন্স আই ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ মাইনাস 1, দেয়ারফোর আই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 1। বোথ সাইডে যদি আমি স্কোয়ার করি, এরপরে এই প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে যাবে। সো পরে থাকবে মাইনাস 2i ডিভাইডেড বাই মাইনাস অফ মাইনাস কি হয়? প্লাস হয়, তাহলে এটা 1 প্লাস 1 কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। সো ফাইনালি আমরা কি পাচ্ছি? মাইনাস আই। দেয়ারফোর জেড ইকুয়াল টু মাইনাস আই। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম? যে আমার যে গিভেন কমপ্লেক্স নাম্বার ছিল জেড ইকুয়াল টু 1 মাইনাস আই আর 1 প্লাস আই, এর অ্যামপ্লিটিউড বার করা আর জেড ইকুয়াল টু মাইনাস আই এর অ্যামপ্লিটিউড বার করা দুটো সেম জিনিস। তাহলে আমি এই কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিটিউড বার করব, এর অ্যামপ্লিটিউড বেরিয়ে গেলে আমার গিভেন কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিটিউড বেরিয়ে যাবে। ঠিক আছে, এইটাকে যদি এবার আমি গ্রাফে প্লট করতে চাই তাহলে কি হবে? এটা আমার এক্স অ্যাক্সিস, সো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো এক্স, এটা হচ্ছে ওয়াই। আর অ্যামপ্লিটিউড যদি আমার থিটা হয়, অ্যামপ্লিটিউড, সো আগে এটা লিখে নাও যে অ্যামপ্লিটিউড ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট is equal to angle। সো এইটা তোমাকে অ্যামপ্লিটিউড বার করতে বলেছে অথবা আর্গুমেন্ট, দ্যাট মিন্স অ্যাঙ্গেল বার করতে হবে।
সো এই তিনটে দেখো, তিনটেতেই অ্যাম্প্লিটিউডেও এ আছে, আর্গুমেন্টেও এ আছে, আর অ্যাঙ্গেলেও এ আছে। তাহলে এইটা একটা নিউমনিক্স হিসেবে, মানে মনে রাখার কৌশল হিসেবে ভাবতে পারো অ্যাম্প্লিটিউড অর আর্গুমেন্ট, দ্যাট মিন্স অ্যাঙ্গেল জানতে চাইছে। ঠিক আছে, এবার আমি ধরে নিচ্ছি লেট আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু অ্যাম্প্লিটিউড অফ জেড ইকুয়াল টু আমি থিটা ধরে নিলাম। তাহলে এই আর্গুমেন্ট বা অ্যাম্প্লিটিউড সেটা প্রিন্সিপাল ভ্যালু আমাদেরকে বলতে হবে। সো আর্গুমেন্ট বা অ্যাম্প্লিটিউডের প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে যদি থিটাটা লাই করে -π থেকে নিয়ে পাইয়ের মধ্যে, এই রেঞ্জের মধ্যে যদি তুমি অ্যাঙ্গেলটা বলো আর্গুমেন্ট বা অ্যাম্প্লিটিউড, তাহলে সেটা হবে প্রিন্সিপাল আর্গুমেন্ট অর প্রিন্সিপাল অ্যাম্প্লিটিউড। তাহলে এইখান থেকে দেখো, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে তোমার আর্গুমেন্টটা হয়ে যাবে থিটা, এই কোয়াড্রেন্টে হয়ে যাবে পাই মাইনাস থিটা, আর এইখানে হয়ে যাবে -π প্লাস থিটা, আর এই জায়গাটা হয়ে যাবে মাইনাস থিটা। এটা হচ্ছে যদি থিটাটা যদি তোমার প্রিন্সিপাল আর্গুমেন্ট হয়, তাহলে ডিফারেন্ট কোয়াড্রেন্টে আর্গুমেন্টের ভ্যালু এইখান থেকে পাবে। এবং এই ফর্মুলাটা কিভাবে এলো, যখন আমি কমপ্লেক্স নাম্বারের পুরো থিওরিটা পড়াবো সেই সময় আমি ইনডেপথ ডিসকাশনটা করব। আর যদি কোনো কমপ্লেক্স নাম্বার যদি পজিটিভ এক্স অ্যাক্সিসের উপরে থাকে, তাহলে এর আর্গুমেন্ট মানে কি অ্যাঙ্গেল উইথ পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস, তাহলে এটা কি হয়ে যাবে আর্গুমেন্ট 0। আর যদি পজিটিভ ওয়াই অ্যাক্সিসের উপরে থাকে তাহলে আর্গুমেন্ট হবে π/2, আর নেগেটিভ এক্স অ্যাক্সিসের উপরে থাকলে আর্গুমেন্ট হবে π, আর যদি নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের উপরে থাকে তাহলে আর্গুমেন্ট হবে -π/2। এটা হচ্ছে বাউন্ডারি ভ্যালুসগুলো, যখন কমপ্লেক্স নাম্বারটা অ্যাক্সিসের ওপরেই রয়ে গেছে। কখন এক্স অ্যাক্সিসের উপরে কমপ্লেক্স নাম্বারটা থাকবে, যখন ওই কমপ্লেক্স নাম্বারটা পিওরলি রিয়েল নাম্বার হবে। কখন ওয়াই অ্যাক্সিসের উপরে কমপ্লেক্স নাম্বারটা থাকবে, যখন ওই কমপ্লেক্স নাম্বারটা পিওরলি ইমাজিনারি নাম্বার হবে। এর ছাড়া কমপ্লেক্স নাম্বারটা যদি মিক্সড কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে যে কোনো চারটে কোয়াড্রেন্টের মধ্যে যে কোনো এক জায়গায় সেটা থাকবে। ওকে, এইবারে কমপ্লেক্স নাম্বার যদি ফার্স্ট দুটো কোয়াড্রেন্টে থাকে, তাহলে আমি আর্গুমেন্টের মেজারমেন্টটা এইভাবে নেবো, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে। এই ডাইরেকশনে নেব। আর যদি লাস্ট দুটো কোয়াড্রেন্টে থাকে তাহলে আমি ক্লকওয়াইজ ডাইরেকশনে আর্গুমেন্টটাকে নেব। এইবারে দেখো, সো আমার এবার জেডটা আমি কি পেয়েছিলাম, আর্গুমেন্টটা এটা ধরে নিয়েছিলাম। সো দেয়ারফর আর্গুমেন্ট অফ জেড ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট অফ অ্যাম্প্লিটিউড বলি, আর্গুমেন্ট বলি, দুটো একই জিনিস। সো আর্গুমেন্ট অফ কি হয়ে যাবে -i, আর দেখো -iটা কি, -iটা এখান থেকে দেখো -i ইজ ইকুয়াল টু 0 প্লাস 1 ইন্টু -1 ইন্টু i বলতে পারি। এটাকে আমি একটু সরিয়ে লিখছি। তাহলে এটাকে কি বলতে পারি, 0 প্লাস -1 ইন্টু i। তাহলে এই কমপ্লেক্স নাম্বারটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের উপরে রয়েছে, তাহলে এখান থেকে এর আর্গুমেন্টটা কত হয়ে যাবে -π/2। সো তাহলে আমার আনসারটা কি হবে, আমার কোশ্চেনটা কি ছিল, অ্যাম্প্লিটিউড অফ 1 - i আপন 1 + i ইজ কি হয়ে যাবে -π/2। সো হুইচ অপশন ইজ কারেক্ট, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন এ হবে আমার কারেক্ট আনসার। তাহলে অ্যাম্প্লিটিউড আমরা এই মেথডে, এই অ্যাপ্রোচে বার করব। এরপর আমি নেক্সট লেকচারে তোমাদের জন্য নেক্সট PYQ অন কমপ্লেক্স নাম্বার সেটা সলভ করব, এবং এই যে সিরিজটা আমি শুরু করেছি এটা পুরো আমি শেষ করব। সো অল দ্য PYQs, সমস্ত কমপ্লেক্স নাম্বারের PYQsগুলো আমি সলভ করছি 2007 থেকে নিয়ে 25 অবধি WBJEতে যত কোশ্চেন এসছে।
এরপরে কমপ্লেক্স নাম্বার যখন হয়ে যাবে তারপর আমি অন্য চ্যাপ্টারে 1 বাই 1 সলভ করা শুরু করব। এবং এই লেকচারসগুলো যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের যদি অন্য কোনো স্পেসিফিক চ্যাপ্টারে ডিমান্ড থাকে তাহলে সেইগুলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও, তাহলে আমি নেক্সট ভিডিওসগুলো সেই টপিকের ওপরে করব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর যদি কোনো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট থাকে বা আমি যদি কোথাও বোঝাতে না পারি তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করো, আমি নেক্সট ভিডিওসে এইগুলো আরেকবার করে বুঝিয়ে দেবো এবং আরও ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ অল, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ওকে।